আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার মরিচ গাছে কি পরিমাণ মরিচ ধরেছে এবং গাছ কত সবুজ সতেজ। ভিউয়ার্স, এত সুন্দর ফলন পাওয়ার পিছনে আমার নিজের তৈরি করা একটি জৈব সার ভালো অবদান রেখেছে। প্রিয় উদ্যোক্তা, আমার তৈরি করা এই সার আপনারা যে কোনো সবজি ও ফল ফুল গাছে, টবে অথবা ক্ষেতের ফসলে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনারা চাইলে বেশি করে এই সার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। অসাধারণ এই সারটি। ভিউয়ার্স, অতিরিক্ত কথা না বলে আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এই সার কিভাবে তৈরি করব। তার আগে আপনি যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে ফেলুন। ধন্যবাদ। প্রিয় উদ্যোক্তা, এই শক্তিশালী সার বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে আলোর খোসা। হ্যাঁ, আপনি আপনার রান্নাঘরের ফেলে দেওয়া আলোর খোসাটিই নেবেন। কেন আলোর খোসা নেবেন? আলুর খোসায় আছে ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন বি কমপ্লেক্স। এটি গাছের পাতা সবুজ রাখতে এবং দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষ করে যারা টবে বাগান করেন তাদের মাটি থেকে পুষ্টি দ্রুত শেষ হয়ে যায়। এই আলুর খোসা সেই অভাব পূরণ করবে একদম বিনামূল্যে। তারপরেই নেবেন কলার খোসা। আমরা জানি কলার খোসায় রয়েছে প্রচুর পটাশিয়াম, যা গাছের ফুল ও ফল আনতে ম্যাজিকের মতো কাজ করে। এটি শিকড় মজবুত করে, শুকনো গোড়া সার মাটির সাথে মিশে গেলে মাটির গঠন উন্নত করে এবং উপকারী অণুজীবের সংখ্যা বাড়াতে সাহায্য করে। এটি ধীরে ধীরে পুষ্টি নির্গত করে, যা গাছের দীর্ঘমেয়াদী পুষ্টি নিশ্চিত করে। এখন নেবেন কাঁচা হলুদ। কাঁচা হলুদ হলো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। এটি মাটির ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক দূর করে। গাছের গোড়া পচা রোধ করতে এর কোনো বিকল্প নেই। ভিউয়ার্স, এই তিনটি উপাদান একসাথে করে একটি চালনির উপর রেখে কড়া রোদে 2 থেকে 3 দিন শুকাবেন। দ্রুত শুকানোর জন্য খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, কারণ একদম মচমচে করে শুকিয়ে নিতে হবে। মনে রাখবেন, আর্দ্রতা থাকলে গুঁড়া করার পর ছত্রাক হতে পারে। এবার একটি ব্লেন্ডার অথবা আমার মতো করে শিলপাটা দিয়ে ভালো করে পাউডার করে নিন। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের গোল্ডেন ফার্টিলাইজার। গাছের জন্য অসাধারণ এক খাবার, যা আপনারা প্রতি 1 মাস পর পর গাছের চাহিদা অনুযায়ী ব্যবহার করবেন। ঠিক আমার মতো করে এভাবে গাছের গোড়ার মাটি আলগা করে তারপর এই জৈব সার চতুর সাইডে ছিটিয়ে দেবেন। ছিটানো শেষ হলে সুন্দর করে মাটির সাথে সারটা মিশিয়ে দেবেন। ব্যাস, গাছের জন্য হয়ে গেল 1 মাসের খাবার। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, কেন এই 3টা উপাদান একসাথে? তার কারণ 3টা মিলে একটি পরিপূর্ণ পুষ্টির প্যাকেজ তৈরি করে। আলু দিচ্ছে নাইট্রোজেন ও ফসফরাস, কলা দিচ্ছে পটাশিয়াম, আর হলুদ দিচ্ছে সুরক্ষা। অর্থাৎ আপনার গাছ একসাথেই খাবার পাচ্ছে এবং রোগবালাই থেকে মুক্তি পাচ্ছে। বন্ধুরা, এই মিশ্রণটি ব্যবহার করে দেখুন, 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার গাছের পরিবর্তন চোখে দেখতে পারবেন। যে কোনো সবজি গাছে এটি দারুণ কাজ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বাগানি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।